লিগ্যাল স্বামী যখন বলা হয়, স্বামীর উদ্দেশ্যে যখন সিঁদুর পরা হয়, সবুজ চুড়ি যখন লিগ্যাল স্বামীর উদ্দেশ্যেই পরা হয়, তখন সেই স্বামীরও হক আছে তার স্ত্রীর কোথায় আছে, কিভাবে আছে খোঁজ নিতে যেতেই পারে। কারণ একলা থাকা নাকি সেখানে একলা থাকা দেখানো হচ্ছে, পেছনে কি হচ্ছে সেটা তো তার স্বামী দেখতে যেতেই পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা শেষ পর্যন্ত সন্দীপ রাজি হলো আমাদের বাতাসির ফ্ল্যাটে যেতে। কি সন্দীপ, সেটিং ফেটিং হচ্ছে নাকি? তোমাকে ডিভোর্স দেবে না, অতএব তোমাকে মেনে নিতে হচ্ছে। কাকে? বাতাসিকে। সেই জন্যই কি তুমি তার ফ্ল্যাটে যেতে রাজি হয়েছ এবং সে কিভাবে আছে কি না আছে দেখতে চেয়েছো? তাই ভালো কথা। সেটিং যদি হয়ে থাকে ভালো। কি মনে হচ্ছে তোমাদের সেই কথা যে সন্দীপ ওই ফ্ল্যাটে নিজের অধিকার ফলাতে যাচ্ছে? না না বন্ধুরা, না। সন্দীপ বলছে বর্তমানে এক স্বামীকে বিয়ে করেছে, প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পরে ওয়াইটিবাসীকে জানাচ্ছে, তার মঙ্গল কামনায় উপোস করছে, বিবাহ বার্ষিকীতে তাকে উইশ করছে, আর সবুজ চুড়ি পড়ছে সন্দীপের নামে। এই কথাগুলো ভুল। সন্দীপের নামে এসে একটা কথাই বলে, সন্দীপের ক্ষতি চায়। তাই জন্যে লোককে দিয়ে বলিয়েছিল ওরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। কিন্তু ডিভোর্স যখন দেবে না, তখন সেই মেয়েটা তার নাম করে সব কিছু করছে, তার নামেই সব কিছু চলছে, তাহলে তার তো কিছুটা হক বানতে হয় যে কোথায় কিভাবে কার সঙ্গে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, একবার দেখে আসি। হ্যাঁ, সেই সন্দেহ নিবারণ করার জন্যই সন্দীপ বাতাসির ফ্ল্যাটে যে কোনো মুহূর্তে হাজির হয়ে যেতে পারে। আচ্ছা, মনে করো তোমরা সন্দীপ গিয়ে হাজির হলো, বাতাসি দরজা খুললো, সামনে সন্দীপ, ঘরের মধ্যে ফোকলা রয়েছে। সন্দীপ তো গ্যাট গ্যাট করে ঢুকে যাবে। গিয়ে যদি ফোকলাকে ওখানে পায়, কি সিন ক্রিয়েটটা হবে রে! এই ফোকলা, তোর তো ভাগ্য ভালো, সন্দীপ তোরে আগে থেকে ওয়ার্নিং করে দিল, তুই এখন আর ওই ফ্ল্যাটে ঢুকিস না, যে কোনো মুহূর্তে ঘেরা খেয়ে যেতে পারিস। সন্দীপ না বোকা, কেন বলে দিল? হুটহাট করে একদিন চলে যাবে, গিয়ে দেখবে ফোকলা লুডু খেলছে। লুডু কার সঙ্গে? বাতাসের সঙ্গে। না না, খারাপ কিছু ভেবো না, আমি ওই ছক্কা পাঞ্জা পুট এই লুডুর কথাই বলছি, আর কিছু নয়। একলা একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়েছে। একলা একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে মেয়েরা সব পারে। প্রচুর কৃতিত্ব নিচ্ছে। মানুষের ভালোবাসা না ঘৃণা কোনটা তার কাছে বেশি যাচ্ছে সেই প্রমাণ তার ভিউজ আর কমেন্ট দেখলে অবশ্যই পার্থক্য করা যায়। কারণ ভিউজ অনেক বেশি, কিন্তু পজিটিভ কমেন্ট খুব কম। কারণ ওকে দেখতে যায় কি ভালোবেসে সবাই? না, ভালোবেসে সবাই দেখতে যায় না। আজকে শ্বশুর বাড়িতে 5টা বছর কাটিয়ে এসেছিল, তারপরে বলা হয়েছে যখন প্রেম করে ধরা পড়ে গেছে, তখন বলা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে। এবং এখনো বর্তমানে সেই ষড়যন্ত্র সন্দীপদের বিরুদ্ধে করেই চলেছে। কোন জায়গায় কোন ক্লিপে নাকি কিষাণু বলে ফেলেছে যে মা মরে গেছে, সেই ক্লিপ অবশ্যই তোমাদের কে বলা হচ্ছে যে কিষাণু বলেছে মা মরে গেছে, কিন্তু আমি জলজ্যান্ত প্রমাণ। ওর মা চলে যাওয়ার 3 মাস আগে আমি কিষাণুর কাছে গেছিলাম, কিষাণুকে দেখার জন্য, কিষাণু কেমন আছে। আমি নিজে কিষাণুকে জিজ্ঞেস করেছিলাম। সেই ভিডিও ক্লিপটা তোমাদের কাছে একটু দিচ্ছি, তোমরা শুনে নাও। আড়াল করে নয়, আবডাল করে নয়, কোনো সেকেন্ড মিনিট ধরে কাউকে খুঁজতে হবে না। ডিটেলস আমি কিষাণুর নিজের মুখের কথাটা এখানে তুলে দিচ্ছি, একবার দেখে নাও, পরে আসছি। আমরা এসেছি সন্দীপদের বাড়িতে। গীতাদির অনেক ইচ্ছা ছিল সন্দীপের মায়ের সাথে দেখা করার, সন্দীপের মায়ের সাথে দেখা করবো, নিয়ে এলাম গীতাদিকে। তাছাড়াও আরও হচ্ছে, মায়ের কাছে যাবা? হ্যাঁ, যাবা না কেন? চলো মায়ের কাছে নিয়ে যাই, আমি যাবো মায়ের কাছে। যাবা না? কার কাছে থাকবো? পাপার কাছে? খুব ভালো। এদিকে তাকাও। ভিডিও ক্লিপ
আমি তখনও কিন্তু এই কিষাণুর কোনো কথা নিয়ে তার পিসি তারপরে অন্যান্য কেউ কিন্তু তখনও তোলেনি যে সে তার মা মরে গেছে এ কথা বলেছে। প্রথম প্রথম আজ থেকে 10 মাস আগে, তার মানে ওর মা চলে যাওয়ার 3 মাসের মাথায় ওদের বাড়িতে গিয়েছিলাম। আমি নিজে জিজ্ঞেস করেছিলাম প্রথম কিষাণুকে যে মায়ের কাছে যাবি? কেন অনেকে বলতো যে সন্দীপ ও মায়ের জন্য বাচ্চাটা চিৎকার করে, সন্দীপ ভিডিওতে দেখায় না। আমারও সন্দেহ হয়েছিল যে একটা 2.5 বছরের বাচ্চা কি করে মাকে ছেড়ে থাকে। আমি ভাবতাম কিষাণু হয়তো মায়ের জন্য চিৎকার করে, ওরা সত্যি দেখায় না। এই কৌতূহল নিয়ে কিন্তু আজ থেকে 10 মাস আগে প্রথম আমি কিষাণুকে দেখতে যাই। সেদিন আমি নিজে জিজ্ঞেস করেছি, দেখলে তোমরা মায়ের কাছে যাবি? ও মাথা নেড়েছে, যাবে না যাবে না। তাই বললাম চল আমি মায়ের কাছে যাব, তোকে নিয়ে যাবো। ও মাথা নেড়ে দৌড়ে ঠাম্মার কাছে চলে গেল। ঠাম্মাকে গিয়ে বললো আমি মায়ের কাছে যাব না। সেটা আর আমি তখন ভিডিও করিনি, কারণ সীমা ততক্ষণে ওর মায়ের সঙ্গে কথা বলছিল, ক্যামেরা ছিল। তো এইটুকু জাস্ট একটা ঘটনা। এখন যে বলা হচ্ছে যে কিষাণুকে ওরা শিখিয়েছে মা মরে গেছে, না, মা মরে যায়নি, একথা ওরা শেখায়নি। আর কিষাণু কখনো বলে না ওর মা মরে গেছে। ওকে জিজ্ঞেস করলে, তারপরে আমি আবার অফ ক্যামেরা জিজ্ঞেস করেছিলাম মা কোথায় আছে তুই জানিস? ও বলেছিল মা মামা বাড়িতে আছে, মা মামা বাড়িতে আছে। এটাই ওকে বলা হয়েছে যে তোর মা মামা বাড়িতে আছে। কোনো দিন কিষাণুকে কোনো রকম ভাবে তার মা মরে যাওয়ার কথা বলবে কেন? মিথ্যে কথা বলবে। আজকে মিথ্যে কথা বলবে, বড় হলে তো কিষাণু জানতে পারবে তার মা বেঁচে আছে, তখন তার দায়টা কে নেবে? সন্দীপের ফ্যামিলি এত বড় বোকা তারা নয় যে এত বড় একটা মিথ্যে দিয়ে তারা ওই বাচ্চা শিশুটার জীবন গঠনে সাহায্য করবে। যে মা 2.5 বছরের শিশু, একটা বাচ্চাকে, একটা ছোট্ট শিশুকে যে মাতৃদুগ্ধ পান করে, সেই বাচ্চাকে বাড়িতে রেখে অবলীলাক্রমে প্রেমিকের টানে চলে গেছিল, এবং কত বড় ষড়যন্ত্র করে ওই বাড়ি থেকে বেরিয়েছে আজকে সন্দীপ সেটা পরিষ্কার একটা ভিডিও ক্লিপের মাধ্যমে বলে দিয়েছে। তা চলো সন্দীপ যে ভিডিও ক্লিপটা দিয়েছে তার মধ্যে কি বোঝানো হয়েছে, যে ওই ফোকলা বাতাসিকে কিভাবে বুঝিয়েছে মেন্টালি যে তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসবা, তাতে কি হবে, তার সংসারে তার বাবা মা মেনে নেবে। সে এক্সকে নিয়ে কিছু কথা বলেছে, তার বাবা মা একটা ধাক্কা পাবে কিন্তু তারপরে সব মেনে নেবে। চলো তাহলে সেই ক্লিপটাও একটুখানি শুনে নাও। ফোকলা কিভাবে একটা বউকে পটিয়েছে বন্ধুরা, পটিয়েছে, এবং সেই পটানোর ক্লিপটাও একটুখানি শুনে নাও, তারপরে আবার আসছি। আর বাদ রাখোনি, একটুখানি চ্যাটিং করেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সে ভয়েস শোনাবো, চলো শুনে নাও ভয়েসটা। এইভাবে তুই এইভাবে তুই থামাতে পারবি না। দেখ, প্রথম কথা হচ্ছে কেন বলতো, আমি তোকে বলছি, আমি তো একেবারে বাচ্চা নয়। দেখ, তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি, ঠিক আছে, তাহলে তুমি একটাবার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয়। এতটা সময় তো আমার এখন ওর মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি, আমার সামনে আয়। তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো। এইটুকু কথা একবার বলতিস। তোর প্রথম কথা কি জানিস, তোর শ্বশুরবাড়ি, তোর 3টে ফ্যামিলি না, আমার ফ্যামিলি নিয়ে কি তোর সমস্যা? আমার ফ্যামিলি কি হবে? কোনো কিছুই না। আর যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে, তাদের মনের মতন একটা বৌমা পাবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোর ফ্যামিলি, হ্যাঁ, তারা এমনি গুমড়ে মরছে, ঠিক আছে, তিলে কষ্ট পায়, হ্যাঁ, একেবারে একটা ধাক্কা পাবে, তার থেকে রেহাই পাবে, হ্যাঁ, একটা ধাক্কা পাবে। এবার তোর ফ্যামিলি, যেটা তোর স্বামী বউ বাচ্চা, যেটা নিয়ে তোর সমস্যা, ঠিক আছে, তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি? এটা একটা জোকস হয়ে গেল না? হ্যাঁ, ভালোবাসিস তুই আমাকে, বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের ওপরে আছে। ভালো তুই আমাকে বাসিস, কোনোদিন ভালোবাসা ছোট করি না আমি। সে যেই হোক, কোনোদিন শুনেছিস আজকে হয়তো বলেছিস কোনো বালছালকে চাই না আমি, তুই এক্সের কথা বলছিলি বলে কোনোদিন তোর সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই খিস্তি মেরেছি? কারণ ভালো একদিন হলেও বেসেছি না, তাকে খিস্তি মারবো কেন? আর সে নেই বলে, তার যেটা ভালো লেগেছে সে করেছে,
তাই বলে আমি নয় যে ভালোবাসা চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি দেবো। তার জন্য ভালো লেগেছে, হ্যাঁ হয়তো সে হয়তো বুঝতে পারেনি আমাকে, আমার খামতিকতা কিছু ছিল, একাধিক তালি বাজে, হয়তো আমি কোনো দিক থেকে তাকে স্যাটিসফাই করতে পারিনি। শুনতে পেয়েছো নিশ্চয়ই? তো এরকমভাবেই আরও প্রচুর ভয়েস রয়েছে, এখানে 9টা দেখালাম, এখন ল্যাপটপে রয়েছে ভয়েস এবং চ্যাটিং সব রয়েছে। তো প্রমাণ যে ওই ফোকলা কিভাবে ইমোশনালি ওকে ব্ল্যাকমেল করেছে। হ্যাঁ, তোমরা বলতে পারো ও তো কচি বাচ্চা না, ও তো কচি বাচ্চা না। ও হয়তো বলেছিল যে তোমাকে আমি ভালোবাসি, আমি 3টে সংসার নষ্ট হবে, আমি কি করে যাব। তখন কি সুন্দর ক্লারিফিকেশন দিয়েছে, 3টে সংসার, আমার সংসার ছেড়ে দে, আমার সংসার একটা তাদের মনের মতো বৌমা পাবে। বুঝতে পারলে? মনের মতো বৌমা, দেখতে সুন্দর। ওই ফোকলার গলায় তো বাদরের গলায় মুক্তোর মালা, আমাদের বাতাসি, তাতে আবার ইনকাম করানো যাবে তাকে দিয়ে। এইভাবে কিভাবে পরের বউকে টোপ দিয়ে নিয়ে গেছে, কি কম ক্রিমিনাল? এরকম আরো প্রচুর ভয় যাচ্ছে। আজকে বলছে তুই, মনে হয় বলেছিল যে তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য মরতে পারি। তখন বলেছে তুই আমার জন্য মরতে পারিস, এই কথা বলিস না। তুই তো শ্বশুরবাড়ির ফ্যামিলিকে ভালোবাসিস, তার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে তো ভালোবাসতোই, সেখানে তো সে সুখে ছিল তার সন্তান নিয়ে, তার স্বামী নিয়ে। মাঝখানে ধূমকেতুর মতো তুই কেন এলি তার জীবনে? এসে তুই কতগুলো ক্ষতি করেছিস বলতো? একটা সংসার ভেঙেছিস, একটা স্বামীকে সমাজের কাছে বউ চলে যাওয়া একটা পুরুষের যে কি লজ্জা, তার যে পুরুষত্বের কোথায় বাঁধে সেটা তুই একবার বুঝতে পারিসনি। তোর মতো নোংরা পুরুষ, চরিত্রহীন পুরুষ তো সন্দীপ নয়, যে একটা সম্পর্ক থেকে আরো সম্পর্কর সঙ্গে জড়াবো, সেরকম সন্দীপ নয়। সন্দীপ তার বউকে কোনো টর্চার করেনি, তাকে তুই টোপ দিয়ে, এই ফোকলা টোপ দিয়ে ওকে বের করে নিয়েছে। এবং সন্দীপের স্ত্রীরও শখ ছিল, হয়তো ভেবেছে আমি যে আমটা খাচ্ছি সেটা একটু পানসে, এর থেকে মিঠা আম যদি পাই মন্দ কি, সেই হিসাবেই হয়তো ওই ফোকলার সমুদ্রে ঝাঁপ দিয়েছে। তাহলে বোঝো তোমরা, একটা সংসার, একটা সন্তান, স্বামী, সবকিছু ছেড়ে সে প্রেমের টানে চলে গেছে। হ্যাঁ, ফোকলা কিন্তু এই কথাটা ঠিক বলেছে যে তোর বাপের বাড়ির লোক প্রথমে একটা ঝটকা পেয়েছিল, তার দাদা মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন তারা ফোকলাকে নিয়ে বহুত সুখী আছে। কারণ ওই 5 মাস কেটে দেয় তো তার মেয়েকে সুখী করে। আর এই আমাদের বাতাসির মা বাবা না অন্ধের মতো ওকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা যে কত ক্ষতিকর সেটাও বোঝে না। মেয়ে চাইলে ওরা আকাশের চাঁদ এনে দিতে পারে। হয়তো বলেছিল মা আমার একটা পুতুল চাই, ফোকলা নামক পুতুল, যে পুতুল পেলে আমি খুব ভালো থাকবো। তারা মেনে নিয়ে ফোকলাকে নিয়ে তার মেয়েকে রেখে দিয়েছে, নাও মা তুমি পুতুল নিয়ে লুডো খেলো, আর তুমি তোমার ইনকামের একটা অংশ আমাদের সংসারে দাও। ব্যাস, এই রফা হয়েছে ওদের বাড়িতে। এখন সন্দীপের বাড়িতে কোথায় চুরির আওয়াজ পাওয়া গেল, কোথায় কোনো মেয়ের মেহেন্দির হাত দেখা গেল, তাতে ঘন্টা হলো। তোদের মেয়ে বাড়ির বাইরে গিয়ে প্রেমিকের সাথে গিয়ে সেটা এবার স্ট্যাম্প মেরে দিয়ে তার সঙ্গে রাত কাটাতে পারে, তাতে দোষ নেই, তাই না? আর সন্দীপ তার সম্পর্ক তো আজ না হোক কাল তো অন্য জায়গায় করতেই হবে। সে দিব্যি তার ফ্ল্যাটে, তার নতুন ভাড়া করা ফ্ল্যাটে ফোকলাকে নিয়ে জাকিয়ে সংসার করছে। আর সন্দীপ সেখানে বসে বসে কি খাবে? মালা জপবে। তার জীবন নেই, তার শরীরের কোনো চাহিদা নেই, তার শখ করে না যে সে বউয়ের হাতে রান্না খাবে। তার মার বয়স হয়েছে, মাকে সাহায্য করবে, মা শুধু ছেলেকে দেখবে আর বউ এসে সংসার সামলাবে, এটাও তো তার ইচ্ছে করে। তাহলে সেই ইচ্ছা যদি সন্দীপ প্রকাশ করে কিংবা দেখায়, অসুবিধা কোথায়? সেখানে তোরা যাস কেন মুখ মারতে? তোদের লজ্জা করে না? আর বারবার এটাই প্রমাণ করতে চাস যে কৃষাণু বলে তার মা মরে গেছে। আজকে বলছে না, আজকে কৃষাণু বলছে তার মা মামা বাড়ি, কিন্তু ভবিষ্যতে একদিন বলবে যে এরকম মা না থাকার থেকে মাতৃহীন হয়ে বেঁচে থাকা অনেক সুবিধা, অনেক ভালো। কারণ বড় হয়ে সে যখন শুনবে তার মা কেন চলে গেছে মামা বাড়ি,
প্রশ্ন করবে তো যে বাবা মা কেন বরাবরের জন্য মামা বাড়িতে গেল, কেন আসে না আমাদের কাছে। হয়তো মাকে গিয়ে প্রশ্ন করবে, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো। তখন ওই মা কি বলবে, যে তোর বাবা আমাকে শারীরিক মানসিক সন্তুষ্টি দিতে পারতো না, আমি তাই জন্য আমি প্রেমিকের হাত ধরে আমার শারীরিক ক্ষুধা মেটানোর জন্য আমি চলে এসেছি। এটাই তো আসল সত্যি কথা। এই কথার উত্তর সে দিতে পারবে? পারবে? তার কিষাণু কখনো বলছে না তার মা মারা গেছে, কিন্তু একটা দিন, আগামী দিন আসছে যখন সে তার মায়ের সামনে প্রশ্ন তুলে দেবে, তখন মা যদি যথোপযুক্ত প্রমাণ না দিতে পারে, হয়তো বলবে তোর বাবা আমাকে অত্যাচার করতো, খেতে দিত না, তোর ঠাম্মি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু কিষাণু তো বুঝবে, কিষাণু তো বুঝবে যে তার ঠাম্মি কেমন। আজকে হয়তো বাচ্চা, সে বুঝতে পারছে না, কিন্তু আগামী দিনে যখন সে বড় হবে, সে সাবালক হবে, সে বুঝে নেবে তার ঠাম্মি কেমন, তার দাদু কেমন, তার বাবা কেমন। তখন তো সে তার মায়ের কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। ভিডিওগুলো তো দেখবে যে মাল রিকভারির দিন এসেছিল, ওর দিদা, দাদু, ওর মামা, ওর মা এসেছিল, এসে বস্তা ভরে কাগজ কুড়ানিদের মতো করে সমস্ত মাল, কাঁথা, কাপড় যা কিছু ছিল সব একে একে খুঁজে খুঁজে নিয়ে গেছে, আলমারি খুলে। তারপরে খাটের বক্স, খাটের ভেতরে যে খাটটায় কিষাণু শুতো, সেই খাটটা একে একে খুলে বড় লরি বোঝাই করে সব নিয়ে চলে গেছে। কিন্তু তারা একটা বারও কোথাও কখনো কিষাণুর খোঁজ করেনি। একজন প্রশাসনের লোক জিজ্ঞেস করেছিল, বাচ্চাটা আছে না এখানে, বাচ্চাটা দেখলো না? তাহলে তখন কিষাণু কি ভাববে? জল জ্যান্ত প্রমাণ এই ভিডিওগুলো, জল জ্যান্ত প্রমাণ এই ভিডিওগুলো। তাহলে একমাত্র তার আয়ের উপায় যখন তার এই ব্লগিং চ্যানেল, সেই চ্যানেল তো সে কোনোদিন নষ্ট করবে না, সেখানে তো থাকবে। আর সেগুলো কিষাণু যখন দেখবে, পাড়ার লোকে, স্কুলে তো তাকে বলবেই তোর মা চলে গেছে। কি কারণে জানিস তো? এই ছেলেটার জীবনেও কিন্তু কিছুটা ঝড় আসবে সে যখন বড় হবে, কারণ তাকে শুনতে হবে তার মায়ের নষ্ট চরিত্রের কথা, তাকে শুনতে হবে। কিন্তু কেউ তাকে একথা বলবে না যে তোর বাবা তোকে রেখে আবার বিয়ে করেছে। করতেই পারে, বিয়ে করার সুযোগ তো করে দিয়েছে কিষাণুর মা। সে তো কিষাণু বলবে যে আমার মা কেন চলে গেল, আমার জন্য থাকতে পারতো, আর গেলই গেল, আমাকে কেন নিয়ে গেল না। এই কথাগুলো কিষাণুর কিন্তু আগামী ভবিষ্যতে কিন্তু কিষাণুর জন্য তোলা আছে। আর কিষাণু তার জবাব পাই টু পাই বুঝে নেবে এবং অন্যায়কারীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেবে, হয়তো নিজে হাতে। আজকে এই ফোকলা ভাবছে সুখী থাকতে পারবে? পারবে? একটা শিশুর ভেতরের একটা আর্তনাদ তার মায়ের জন্য, একটা স্বামীর ভেতরে একটা দুঃখ, তার বউ তাকে ফেলে চলে গেছে, একটা শ্বশুর বাড়ির লোকের একটা কষ্ট যে এই বাড়িতে একটা বউ ছিল, সে চলে গেছে। এতগুলো লোকের ভেতরের থেকে আসা যে একটা অভিশাপ, যে একটা হাই, এটা কি ফোকলাকে বহন করে নিয়ে বেড়াতে হবে না? অবশ্যই হবে। একটা সংসার ভেঙেছ তুমি, তোমার দুটো বিয়ে আছে আগে, একটা রেজিস্ট্রি হয়েছিল আর একটা বিয়েও হয়েছিল, তাহলে সেই দুটো সম্পর্ক ভাঙলো কেন? তুমি এত খারাপ। আর দেখো এই ফুকলি একবারও বুঝলো না যে ওই ছেলেটা আগে দুটো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, এ হচ্ছে থার্ড। আজকে এ যে শেষ পর্যন্ত ওর কাছে টিকে যাবে, টিকতে পারে? এ তো টাকা, ও তো ওই দুটো সম্পর্ক শুধু নষ্ট করেছে টাকার জন্য, তারা ওকে টাকা এনে দিতে পারেনি, তাই নষ্ট করেছে। আজকে ফ্ল্যাটে পরিষ্কার করছে, ফ্ল্যাটের দেওয়াল রং করছে, ঘর সাজাচ্ছে। কার জন্য সাজাচ্ছ ঘর? কার জন্য সাজাও? একা ঘর কখনো পরিপূর্ণ নয়, হয় স্বামী নয় সন্তান, দুটোর একটাও তোমার কাছে নেই। সন্তান আসবে আসবে করে অনেক মানুষকে ভোগা দিয়েছো, সন্তান নেওয়ার জন্য তুমি কি করেছো একটু দেখাও তো দেখি। ওই যে বলছে না, ওই দালাল জজ যখন এই ভিডিও ক্লিপটা শুনবে তখন তাকে ছেলে দিতে বাধ্য হবে। আরে ছেলে কাকে দেবে? কে নেবে ছেলে? তুই নিবি নাকি বাতাসি নেবে? বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তা যার ছেলে, সে ছেলে নেওয়ার জন্য কোনো রকম তৎপরতা দেখায়নি, কোনো রকম কাস্টডি দাবি করেনি। আর দেখো এ দিব্যি বলে যাচ্ছে তুই ছেলে পাবি, ছেলে পাবি। কেন মাঝে বলেছিলি না ছেলে পাবি না, ছেলে তোর হবে না? কত রকম বলবি,
কত কাহিনী বলবি, একবার এক বলিস, একবার তা বলিস। একবার তো বলেছিলিস শ্বশুর বাড়িতে কত কষ্টে আছিস, সে কথা বলেছিস। আমার সন্দেহ আছে। হ্যাঁ, তোকে সন্দেহে থাকতে হবে। আজকে বৌদিকে নিয়ে রান্না বান্না করে থাকছে, রান্না বান্না করে খাচ্ছে। তাহলে শুক্রবার, তাই না? আজকে গতকালকের ভিডিও আজকে পেয়েছি, ওটা শুক্রবারের ভিডিও। দেখো শনি রবিবারে বৌদি কোথায় থাকে, এটাই তো আমাদের দেখার। ফোকলা আসবে বাড়িতে। আর আজকে সন্দীপ তুমি কি করলে, কেন বলে দিলে যে তুমি যাচ্ছ ফ্ল্যাটে? কাকে নিয়ে আছে দেখতে, কাকে নিয়ে থাকবে? আছে ওর তো, ওটাই আসল স্বামী এখন। তুমি তো ছাট, তোমাকেও স্বামী বলে গণ্যই করে না। কারণ ও দালাল দিদি বলে দিয়েছে এরকম স্বামী থাকার থেকে মরে যাওয়া ভালো। তুমি তোর কাছে মৃত। ও তোমার নামে সিঁদুর পরে না, ও শুধু ভিউ কামানোর জন্য বলে যে আমি আমার এখনো লিগাল হাজবেন্ডের নামে সিঁদুর পরি। সিঁদুরও ফোকলার নামেই পড়ে, ফোকলার নামেই সিঁদুর পড়ে। আহারে, তুমি আবার বলে দিলে যে তুমি কবে গিয়ে ফ্ল্যাটে হাজির হবে। কি দরকার? থাকছে না সুখে থাক, তুমি তোমার মতো গুছাতে থাকো। আর তুমি প্রমাণগুলো কোর্টের কাছে দিয়ে দিলে অবশ্যই তুমি একতরফা ডিভোর্স অবশ্যই পাবে। কারণ কোর্ট যখন দেখবে একটা 2.5 বছরের বাচ্চা শিশুকে ফেলে সে চলে গেছে, তার কাস্টডির জন্য কোনো রকম কোনো দাবি করেনি, সে পরকীয়া, ওর পরকীয়া যদি তুমি প্রমাণ করতে পারো, ওরা দুজনেই জেল খাটবে, ওরা দুজনেই জেল খাটবে। আর এটা ওরা খুব ভালো করে জানে। তার জন্য এখন বলছে আমার কাউকে চাই না, আমার ফোকলা চাই না, আমার সন্তান চাই। সন্তান নিয়ে মানুষ করার মতো ক্ষমতাও নেই। ওর টাকা থাকতে পারে কিন্তু ওর মানসিকতা, ওর পরিশ্রম করার ক্ষমতা নেই। ছেলেকে আনলে তার পেছনে প্রচন্ড খরচ, যেমন তেমন প্রচন্ড পরিশ্রম। ও পারবে না সেটা করতে। কারণ ও তো আলালের ঘরে দুলালির মতো থাকতো। রাত মানে বেলা 10টায় ঘুম থেকে উঠে প্রথমে আগে খাবার খেত, তারপরে কেউ খেলো বাড়ির, কেউ না খেলো ওর দেখার দরকার ছিল না, থাকে না। ও নিজের মতো করে খেয়ে দে, তারপরে ও ভিডিওর কাজে বসে যেত, ও কেন সারা সপ্তাহ ফ্ল্যাটে থাকে না? কাজ করতে কষ্ট হয়। যে কয়দিন একা থাকবে ফ্ল্যাটে এসে মা নয় বৌদি এসে থাকবে। ওই যে বৌদি এসেছে, বাচ্চা মেয়েটা, তাকে দিয়ে রান্না করাচ্ছে, তাকে দিয়ে রান্না। তার শাশুড়িও মনে হয় তাকে দিয়ে পরিপূর্ণ রান্না করায় না, কিন্তু ও করাচ্ছে তাকে দিয়ে রান্না। আর একটা কথা, হাতে খড়ি কিন্তু ওই বউকে তোরাই দিচ্ছিস। ওই যে বলেছে না এই অল্প রান্না করতে আমার ভালো লাগে, কথাটা কিন্তু মারাত্মক একটা পয়জন সৃষ্টি করেছে। এবং 1 বস্তা আলুর মধ্যে একটা আলু যদি পচন ধরে, পুরো বস্তার আলু যদি টের না পাওয়া যায়, পুরো বস্তার আলু পচে যায়। আজকে ওই মেয়েটা কিন্তু শিখছে হাতে কলমে। তার যেদিন খারাপ লাগবে, আর ওই হোদল কুতকুত বর নিয়ে কতদিন ওই মেয়েটা থাকে সেটা দেখার বিষয়। পরকীয়া তোর বৌদি করবেই, সে জানান দিয়ে দিয়েছে। 2 জন মানুষের রান্না করতে ভালো লাগে, অত রান্না একসঙ্গে আমি করতে পারি না। সেই 2 জন কে থাকবে? তার নিজের স্বামী, নাকি সেও একটা পরকীয়া জুটিয়ে নেবে? প্রশ্নটা থেকে গেল। যাই হোক বন্ধুরা, যা কিছু আমরা দেখলাম শুনলাম, তার উপরে যে ভিডিওটা বানালাম, আশা করি তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হবে যে কিষাণুকে ওরা কোনোদিন বলেনি যে তার মা মারা গেছে। আর এই ফোকলা কি অভিসন্ধি করে যে পরের বউকে নিজের আয়ত্তে এনেছে শুধু টাকার লোভে, সেটাও আজকের রেকর্ডে অনেকটাই খোলসা হয়ে গেল। পরবর্তীতে আরও রেকর্ড আসবে আস্তে আস্তে। চলো তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।